বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন এক রহস্যময় মোড়। ট্রাম্প, মোদি, হাসিনা এই তিনজনের কর্মকাণ্ড নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি। হঠাৎ করে ডক্টর ইউনূসকে মোদির চিঠি। তবে কি ট্রাম্পের নির্দেশেই ইউনূসকে চিঠি পাঠালেন মোদি? এক রহস্যময় সমীকরণ। একদিকে মোদি ট্রাম্পের সাথে ফোনালাপ করলেন, অন্যদিকে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় শোরগোল। আর তার কিছুদিন পরেই পলাতক শেখ হাসিনা হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠলেন। প্রশ্ন উঠছে, এই তিনটি ঘটনা কি কেবলই কাকতালীয়, নাকি এদের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক? সম্প্রতি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরপরই মোদির সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সেই ফোনালাপ শেষে মোদি সরাসরি বলেছেন, ট্রাম্প আমার প্রিয় বন্ধু। কিন্তু সেই বন্ধুত্বের আলোচনায় কি ছিল? মোদি ট্রাম্পকে আশ্বস্ত করেন, ভারতের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে, এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হবে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন, এই অঞ্চল বলতে মোদি আসলে কাকে ইঙ্গিত করছিলেন? বিশ্লেষকরা বলছেন, মোদির এই কথার পেছনে স্পষ্টভাবেই বাংলাদেশ অন্তর্ভুক্ত। এর পরপরই নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠান। কিন্তু কেন? এদিকে মোদির এই রহস্যময় চিঠি ঠিক আগে ডক্টর ইউনূস রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েন তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিচ্ছে। তিনি চান বাংলাদেশ ভারত সম্পর্ক আরও মজবুত হোক। আর ঠিক এই সময়ে মোদি শুভেচ্ছা বার্তা পাঠান। এতগুলো ঘটনাকে কাকতালীয় ভাবা কি বুদ্ধিমানের কাজ হবে? এরপরই আসে আরও বড় ধাক্কা। ভারতীয় অর্থনীতি কঠিন সময় পার করছে। ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 100% শুল্ক বসানোর কথা বলেছেন। কয়েক লক্ষ ভারতীয় কর্মীকে আমেরিকা থেকে ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। এমন অবস্থায় মোদি কি বাংলাদেশকে নিজের খেলার মাঠ বানাতে চাইছেন? শুধু তাই নয়, শেখ হাসিনারও সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড সন্দেহ বাড়িয়ে তুলছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি পালিয়ে গেছেন, কিন্তু তার দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক অডিও ক্লিপ, যেখানে তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে গান গেয়ে বলছেন, তো চিজ বাড়ি হে মাস্ত মাস্ত। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা হঠাৎ করে কেন এমন গান গাইলেন? তিনি কি নেতাকর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন, নাকি মোদির সঙ্গে তার গোপন আতাতের বিষয়টি সামনে চলে আসতে পারে জেনেই দলকে একত্রিত করার চেষ্টা করছেন? আর এখানেই সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সম্পদের হিসাব বের করতে। তিনি সরাসরি বলেছেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই নির্দেশের অর্থ কি? কেন তিনি হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছেন? তার কি ভয় হচ্ছে যে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী হয়ে উঠছে? বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার সাম্প্রতিক কর্মকাণ্ড, তার দলকে উজ্জীবিত করার চেষ্টা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এক নতুন রাজনৈতিক পট পরিবর্তনের। অন্যদিকে সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা এবং আদালতে সালমান এফ রহমানের সেই বিস্ফোরক মন্তব্য, সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 মাঠে নামলেই তো হয়। এটা কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি শেখ হাসিনার ফেরা এবং মোদির ষড়যন্ত্রের মধ্যে কোনো গভীর যোগসূত্র রয়েছে? শেখ হাসিনা কি সত্যিই ফিরে আসতে চাইছেন, নাকি তার এই আচরণের পেছনে রয়েছে অন্য কোনো গোপন পরিকল্পনা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা এবং মোদি একযোগে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন, যাতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়। অন্যদিকে মোদি সরকারের অবস্থাও নড়বড়ে হয়ে উঠেছে। ট্রাম্পের দিক থেকে একের পর এক চাপ আসছে। ভারতের অর্থনীতি যখন হুমকির মুখে, তখন বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করা হলে ভারত তার নিজের স্বার্থ রক্ষা করতে পারবে। আর এখানেই শেখ হাসিনাকে সামনে আনা হচ্ছে।
শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে গেলেও এখনও বাংলাদেশ নিয়ে তার মনোযোগ সরেনি, বরং তিনি আরও সক্রিয় হয়ে উঠেছেন। গত কয়েকদিন ধরেই তিনি তার ঘনিষ্ঠ নেতাদের নির্দেশ দিচ্ছেন দলকে ঐক্যবদ্ধ করতে হবে। এমনকি তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ এমন এক বটবৃক্ষ যে একে টেনে ফেলা সহজ হবে না। কিন্তু তার এই আত্মবিশ্বাস কি অকারণ, নাকি মোদি ও ট্রাম্পের ছত্রছায়ায় তিনি আবারও ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছেন? অন্যদিকে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে দৃঢ়, কিন্তু শেখ হাসিনা এবং তার অনুসারীরা চাইছেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে। তার বড় উদাহরণ আওয়ামী লীগের ঘোষিত 5 দফা কর্মসূচি। হরতাল, অবরোধ, প্রতিবাদ মিছিল সব মিলিয়ে ফেব্রুয়ারি মাস জুড়ে দেশকে উত্তপ্ত করার পরিকল্পনা করা হয়েছে। এদিকে আদালতে হাজির হয়ে সালমান এফ রহমান সরাসরি বলেছেন, সরকার 40,000 শ্রমিকের চাকরি কেড়ে নিয়েছে, 10,000 মাঠে নামলেই পরিস্থিতি বদলে যাবে। এই বক্তব্য কি নিছক হতাশার বহিঃপ্রকাশ, নাকি এটি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পরিকল্পিত উস্কানি? বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য সাধারণত তখনই আসে যখন একটি রাজনৈতিক দল শেষ চেষ্টা হিসেবে বিশৃঙ্খলার পথে হাঁটতে চায়। ট্রাম্পের নতুন প্রশাসনের সাথে মোদির কথোপকথনের পরই শেখ হাসিনা, তার দল এবং তাদের অনুসারীরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। এটা নিছক কাকতালীয়? আরেকটি বিষয় লক্ষণীয়, মোদির চিঠির প্রসঙ্গ। কেন হঠাৎ করে ইউনূসকে চিঠি পাঠালেন? মোদি কি ট্রাম্পের ইঙ্গিতেই এমনটা করলেন, নাকি তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য তিনি নতুন কৌশল নিচ্ছেন? উল্লেখযোগ্য বিষয় হল, মোদি সরকার ভারতের ভেতরে যখন প্রবল চাপে, তখন তারা বাইরে নিজেদের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছে। বাংলাদেশকে অস্থির রাখলে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক ফায়দা লুটতে সুবিধা হবে, আর শেখ হাসিনার ভূমিকা এখানে এক গোপন হাতিয়ার হয়ে উঠতে পারে। শেখ হাসিনা কি সত্যিই মোদির এই পরিকল্পনার অংশ? ট্রাম্পের নির্দেশে কি মোদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাড়াচ্ছেন? বিশ্লেষকদের মতে আগামী কয়েক সপ্তাহের ঘটনাগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আওয়ামী লীগ যদি তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাঠে নামে, তাহলে কি ঘটতে পারে? বাংলাদেশ কি সত্যিই এক নতুন ষড়যন্ত্রের কবলে পড়তে চলেছে, নাকি অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে? মোদি, হাসিনা, ট্রাম্পের এই রাজনৈতিক দাবা খেলায় পরবর্তী চাল কি হবে? অপেক্ষা করুন। সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।